ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। তবে আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষ আছে এদের সামনে তুমি তোমার জিনাত সৌন্দর্য প্রকাশ করতে পারিবা, এদের সামনে একেবারে তোমার হিজাব দরকার নেই, পরিপূর্ণ পর্দা দরকার নেই। এরা কারা কারা? এক নম্বর, ইল্লা লিবুউলাতিহিন্না, তোমাদের স্বামীরা। স্বামীদের সামনে বোরকা পরে বসে থাকার দরকার নেই, হিজাব করার প্রয়োজন নেই। আও আবাইহিন্না, অথবা তোমাদের বাবার সামনেও বোরকা পরে বসে থাকার দরকার নেই। তবে বাবার সামনেও কিন্তু মেয়েরা যখন বড় হবে শালীনভাবে শালীনতার পোশাক পরতে হবে। শালীনতার পোশাক বলতে ফিট ফ্যাট, বুকের দিক এগুলো ঢেকে রাখতে হবে, মাথা ঢেকে রাখতে হবে। মানে করে সব ঢেকে রাখতে হবে জরুরি না, কিন্তু এই জিনিসগুলো ঢাকা থাকতে হবে। এই জন্য আল্লাহ বলেছে তোমাদের বাবা দাদা এদের সামনে জিনাত প্রদর্শন করলে কোনো অসুবিধা নেই। আও আবাই বুউলাতিহিন্না, তোমাদের স্বামীদের বাপ। স্বামীর বাপ মানে কি? শ্বশুর। শ্বশুরেরা বিয়ের পরে মাহরাম হয়ে যায়, বিয়ের আগে মাহরাম হয় না। মনে রাখবেন, বিয়ের আগে মাহরাম হয় না। এই জন্য বিয়ের আগে শ্বশুরে ছেলের বউ দেখতে পারবে না, দেখলে কবিরা গুনাহ হবে। দেখতে হবে বিয়ের পরে, আগে দেখা জায়েজ নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, মাহরাম দুই রকমের, তিন রকমের মাহরাম আছে। একটা হলো রক্তের কারণে মাহরাম হয়, একটা দুধ পান করার কারণে মাহরাম হয়, আর একটা বৈবাহিক সম্পর্কের কারণে মাহরাম হয়। এই যে স্বামীর বাপ, উনি মাহরাম হয়েছে কি কারণে? বৈবাহিক সম্পর্কের। বৈবাহিক সম্পর্কের কারণে যারা মাহরাম হয় তাদের সাথে মানে মাহরাম, কিন্তু দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এটা বৈবাহিক সম্পর্কের কারণে। হ্যাঁ, স্থায়ী না, এটা বৈবাহিক সম্পর্কের কারণে। তবে যদি ছেলে যাকে বিয়ে করে, এই মহিলা যদি ছেলে তালাকও দেয়, শ্বশুর বিয়ে করতে পারবে না। বাবা কোনো মহিলাকে বিয়ে করলে, বাবা তালাক দিলে ছেলে বিয়ে করতে পারবে না। ছেলে বিয়ে করলে ওই মহিলাকে ছেলে তালাক দিলে বাপে বিয়ে করতে পারবে না। ওই ছেলের বিয়ের কারণে বাবার জন্য হারাম হয়ে গেছে, বাপের বিয়ের কারণে ছেলের উপরে হারাম হয়ে গেছে। কিন্তু এই মাহরামের মধ্যেও মানে শ্বশুরের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। শ্বশুর মাহরাম বলে নিজের বাপের সাথে যেরকম থাকবে, শ্বশুরের সামনে এরকম থাকা যাবে না। এই জন্য সমাজে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে, অনেক মাসালা আমাদের কাছে আসে, শ্বশুরের সাথে অনৈতিক সম্পর্ক হয়ে গেছে। তাহলে বোঝা যায় মাহরাম হইলেও এখানে তার সাথেও কিছু দূরত্ব বজায় রাখতে হবে।